মহিলা সাহাবীরাও নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত, সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবাসত, স্বামীর চাইতেও নবীকে বেশি ভালোবেসেছে, বাবার চাইতেও মার চাইতেও নবীকে বেশি ভালোবেসেছে। একজন মহিলা সাহাবীর ঘটনা, উহুদের ময়দানে কাফেররা ঘোষণা করলেন আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কাফেররা এই ঘোষণাটা মদিনার মধ্যে দিয়েছে। মদিনার আনসার মহিলারা, সমস্ত মহিলারা মদিনায় কান্না করতেছে। একজন মহিলা সাহাবী, সে আর মদিনায় না থেকে সে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে দেখি নাই ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না, আমি যতক্ষণ পর্যন্ত রসুলকে না দেখেছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। সে উহুদের ময়দানের দিকে একটা সওয়ারি নিয়ে সওয়ারির পিঠে চড়ে যাইতেছে। যাইতে যাইতে একজন সাহাবীর সঙ্গে পথের মধ্যে দেখা, ডাক দিয়ে বলে, এ আল্লাহর নবীর সাহাবী, আমার রসুল কেমন আছে বলতে পারো? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, রসুল কীরকম আছে, আল্লাহর নবী কীরকম আছে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি, তোমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে, এক জায়গায় আমি পড়ে থাকতে দেখেছি। ওই মহিলা সাহাবী বলতেছেন, আমি আমার সন্তানের কথা তোমাকে জিজ্ঞাসা করতেছি না, বলো আমার রসুল কেমন আছে, আল্লাহর নবী কেমন আছে। ওই মহিলা সাহাবী সামনের দিকে যায়, যাইতে যাইতে আর একজনের সঙ্গে দেখা হয়। আর একজনের সঙ্গে যখন দেখা হয়, ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী এখন কীরকম আছে? ওই সাহাবী বলেন, আল্লাহর নবী কীরকম আছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো, আমি দেখলাম তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, এক জায়গায় পড়ে আছে। ওই মহিলা সাহাবী আবার সামনের দিকে যায়, সামনের দিকে যাইতেছে, আর একজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর নবী কেমন আছে? ওই সাহাবী বলতেছে, আমি বলতে পারবো না আল্লাহর নবী কীরকম আছে, কিন্তু আমি এটা বলতে পারবো, তোমার বাবাকে দেখলাম জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, এক জায়গায় পড়ে থাকতে দেখলাম। এই মহিলা সাহাবী সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান শহীদ হয়ে গিয়েছে, স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে নিয়ে কোনো টেনশন নাই, সে আল্লাহর নবীর খোঁজে ব্যস্ত। উহুদের ময়দানে আল্লাহর নবীকে ঘিরাও করে কিছু সাহাবী আছে। ওই মহিলা সাহাবী একজন সাহাবীকে বলতেছে, আল্লাহর নবী কোথায় আছে বলতে পারো? ওই সাহাবী বলতেছে, সামনে একটু এগিয়ে যাও, দেখো ওখানেই আল্লাহর নবী আছে। দূর থেকে আল্লাহর নবীর চেহারাখানা দেখে সে বলতেছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার নবী তো দুনিয়াতে জীবিত আছে, এটাই আমার বড় পাওয়া।